আজকের এই নির্বাচনটা একটু ভিন্ন রকম। মনে করে দেখেন, চারদিক খেয়াল করে দেখেন, মনে হচ্ছে আমরা অদৃশ্য একটা শক্তির সঙ্গে নির্বাচন করতেছি, তাই না? কেউ আছে এটা মনেই হয় না, ঠিক না? প্রতিপক্ষ কেউ আছে মনে হচ্ছে কি? মনে হয় না। গোপনে গোপনে গুপ্তভাবে কাজ করে। ওটা আবার আরেকটা সমস্যাও আছে, কারণ আমরা প্রকাশ্যে রাজনীতি করি, আমরা মিটিং করি, মিছিল করি, জেল কাটি, জুলুম সহ্য করি, আবার জয়লাভও করি নির্বাচনের মধ্যে দিয়ে। এই গুপ্ত পার্টির সঙ্গে পাড়া বড় মুশকিল ভাই। গুপ্ত পার্টিকে সাবধানে থাকতে হয়, ওকে দেখতে হবে কোন দিক যাচ্ছে, কি করতেছে। মা বোনদেরকে বোঝাচ্ছে, আমি শুনছি জানি না, যে দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি আপনার বেহেশতে যাওয়া যাবে। এটা কি হয়? হতে পারে নাকি? এখন আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি যে আল্লাহর যে 5টা যে নির্দেশ দিয়েছেন আমাদেরকে, নামাজ, রোজা, হজ, এই সমস্ত এগুলো যদি আমরা পালন করি, তাহলে আমাদের একটা সুযোগ সম্ভাবনা থাকবে। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আমাদেরকে মাফ করেন, তাহলে আমরা বেহেশতে যেতে পারবো। কিন্তু কোন মার্কাকে ভোট দিলে বেহেশতে যেতে পারবো, এটা আমাদের জানা নাই, আছে নাকি? প্রিয় বন্ধুগণ, আরেকটা ব্যাপার আছে। আপনারা এই সিংপাড়ার মানুষেরা, আপনারা এখানে বাস করেন সরকারের কাছ থেকে জমি নিয়ে, তাই না? আমি এই ব্যাপারটা আমাদের যারা উকিল আছে তাদের সঙ্গে ভালো করে কথা বলবো। এবং যে মামলা করা হয়েছে, আমরা শুনলাম যে আওয়ামী লীগের একজন নেতা সেই জমি দাবি করে মামলা করছে, তাই না? সুপ্রিয় বাবুল বোধহয়। এগুলো ওই ধান্দাবাজি আর চলবে না। আমরা এই ধান্দাবাজি করতে দিব না। আমরা এই এলাকার মানুষ, একটাও কেউ জায়গা ছেড়ে যাবেন না। আমি আপনাদের কথা বলছি, আপনাদের জমি আপনাদের থাকবে ইনশাআল্লাহ। আমরা এর জন্য যত রকম আইনি আশ্রয় নেওয়া দরকার, সেই আইনি আশ্রয় আমরা অবশ্যই নিব। আপনারা সেদিকে চিন্তা করবেন না। শুধু এই দলটা, যে দলটার কথা আমি বললাম, এই দলটা সম্পর্কে সজাগ থাকবেন, সচেতন থাকবেন। কারণ এই দলটাই আবার আমাদের কিন্তু 1971 সালের যুদ্ধে আমাদের পক্ষে ছিল না। ছিল কি? ছিল না। 47 সালেও পাকিস্তানের পক্ষে ছিল না। এখন দরদ উতলে উঠতেছে, বলে বাংলাদেশকে নাকি তারা আবার রক্ষা করবে। যে দলটা এই দেশের অস্তিত্বে বিশ্বাস করে নাই, সেই দল কেমন করে আপনার বাংলাদেশকে রক্ষা করবে?